আচ্ছা, সবার প্রথমে ওই যে আ- আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, একটু বলবেন? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওই সবার প্রথমে আকমান বললেন না কি কাজ করছি সারা রাত? ওই যে জি স্যার, এই হয় ঝামেলার একেবারে। কাজ, ঝামেলার কাজ মানে সারা রাত চলে গেছে, চিন্তা করেন। এই যে এগুলা এগুলা রেডি করতে, এটার মোট, এটা হচ্ছে এপ্রিল মাসের, মে মাসের, এটা সিলটাও গ্রাফিক্স ডিজাইন দিয়েই বানানো, মানে টুল দিয়ে। সিলটা সিলের মতোই লাগতেছে না নাকি? জি স্যার, হ্যাঁ মানে স্যার। একদম অরিজিনাল কথা স্যার। সাইনটাও সাইনটাও কিন্তু সাইনটা স্যার কিরকম? ট্রান্সপারেন্ট। ওই যে সাইনে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে ব্যাকগ্রাউন্ড ফেলে দিছি, জি স্যার। সাদা কাগজে সাইন দিয়ে ছবি তুইলা ব্যাকগ্রাউন্ড ফেলে জি দিছি, স্যার। তারপর যেখানে ইচ্ছা বসায় দেন, শেষ। এটা আমার মাথায় কালকে আসছে। অন্য আগে হইলে তো অনেক কষ্ট করতে হইতো। হ্যাঁ, লাগা দাও, খাওয়া লাগা দাও। হ্যাঁ, বুঝতে পারছেন? এখন ব্যাকগ্রাউন্ড রিমুভালটা হওয়াতে এসব, এই যে দেখেন, একদম ব্যাকগ্রাউন্ড এই যেখানে ইচ্ছা সেখানে বসে দিতে পারবেন। হ্যাঁ স্যার, মানে শুধু সাইনটাই দেখা যাবে। শুধু সাইনটা দেখা যাবে। তো এই যে এইভাবে কিন্তু, আচ্ছা ওইটাতে সময় বেশি লাগে নাই, কিন্তু সব কিছু মিলায় আমি বুঝলাম না। আমার রাতে 10টা 11টার দিকে বসছি, 10টার দিকে বসছি আমি, দম মানে সকাল 6টায় ঘুমাইছি, তারপর আবার 9টায় উঠে গেছি অফিসে, মানে ব্রাহ্মণবাড়িয়া ব্যাচের ক্লাসে। এই অবস্থা আজকে তো। এইটা একটা শীট, এটা এপ্রিল মাস, এটা হচ্ছে মে মাস। অলমোস্ট ফর্মুলা, এই যে ডাটাগুলোও বসাইতে হচ্ছে, এদের নামগুলা পাহাড়ি তো এরা, এদের নামগুলা দেখেন: ইয়ং চাই মার্মা, পূর্ণিমা মার্মা, মং মঙ্কোসাই মার্মা। জি স্যার, নাম একদম সোজা। সোজা বেশি, হ্যাঁ? আপনি জ্বর থেকে জি উঠছেন তো, স্যার। তাই সোজা লাগতেছে, প্যারাসিটামল খাইছেন যে বেশি। এটা উচ্চারণ করেন, এটা উচ্চারণ করেন। কোনটা? দাঁড়ান, আমি দেখতেছি। এটা উচ্চারণ করেন, 20 নম্বরটা। পাকচিং। হ্যাঁ, হ্যাঁ, পাকচিং মারমা। পাকচিং মারমা। পাচ্ছি না বা। আমি তো ভয় এগুলারে নাম ডাকি না, আমি রোল ডাকি। এটা 19। 19 নম্বরটা স্যার, ওটাতে তো কোনো বাওয়াল নাই, তারপর হাইলাইট চাই উ মারমা। হ্যাঁ, আচ্ছা যাই এস হোক। এল এ, এখানে এখানে কোনো বাওয়াল নেই স্যার। ওই জায়গাটা স্যার আচ্ছা, উচ্চারণ করে এখানে ঠিক এখানে স্যার। কাজগুলা কি কি জানেন? এখানে কষ্টটা হয়েছে, এগুলা চিন্তা করতে হয়েছে। এই যে ফর্মুলা আছে, এখানেও কিন্তু ফর্মুলা। এখানে মনে করেন একটা ক্লাস যদি আমি বাড়ায় দেই, একটা ক্লাস মনে করেন, এটা হচ্ছে ডেটগুলা। এখানে মনে করেন ওই মাসে 31 তারিখেও কথার কথা ক্লাস হয়েছে, 31 যদি এখানে দিয়ে দেই, হ্যাঁ, এখানে এখানে দেখছেন 14 হয়ে গেছে। জি স্যার, ওই তো সূত্র। হ্যাঁ, তো এগুলা বসাইতে, এগুলা চিন্তা করতে হয়েছে, ইয়ে করতে হয়েছে, মানে আবার এখানে 13 হয়ে গেছে, এগুলো আছে। তারপর আবার এখানে এ- 1 তারিখ, 1 তারিখ কয়জন স্টুডেন্ট উপস্থিত ছিল? 11 জন। তারপর 4 তারিখে যে ক্লাস হয়েছে ওই দিন, এগুলা, তারপর ওদের ফোন নাম্বার, তারপর আবার এদেরকে আবার ওই যে যারা ক্লাস করতেছে, অনলাইনে ক্লাস নেই তো, যারা ক্লাস করতেছে 70%-এর বেশি যারা উপস্থিত, তাদেরকে আবার ইয়ে দেওয়া হবে, মোবাইলের টাকা। এটা বলছিলাম বোধহয় একদিন, হ্যাঁ? মোবাইলের, সরকারের পক্ষ থেকে এই এই 12 জন, এই যে মনে করেন এপ্রিল মাসে এই 14 জন যারা হলুদ করে মার্কিং করা, এরা পাবে হচ্ছে মোবাইল ডাটা, মানে ইন্টারনেটের খরচ পাবে, কারণ ওরা 70% বা তার বেশি ক্লাস করছে। এটা কিন্তু আপনাদের প্রজেক্টে না আবার। আপনারা আবার ওই যে ইয়ে, ভাই বোনটা আপনাদের জি এটা স্যার, দেখতেছি স্যার, বাংলাদেশ সুইডেন পলি এটা আরেকটা ইনস্টিটিউট প্রজেক্ট, শিক্ষা গেছে স্যার। এটা আরেকটা প্রজেক্ট।
স্কিলস 21 প্রজেক্টের, এলইডি পিন না। তো ওইখানে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যে ওরা পে করে এগুলা, বিদেশি ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডিং। তারপরে আমরা ট্রেনাররাও পাবো, ট্রেনারদেরকেও ইন্টারনেট বিল দিয়ে দিবে। তো এই যে 4 মাসের একসাথে দিবে, আমার কাছে লিস্ট চাইছে কালকে, এপ্রিল, মে, জুন, জুলাই। তো এই অবস্থা। আপনাদেরকে যে এনটিভিকিউএফ লেভেল পরীক্ষা দিতে বলছিলাম, খেয়াল আছে? তো ওটা স্যার একদিন বলছিলেন, কিন্তু পরে এটা নিয়ে আর কিছু এরাও বলা হয়নি কিন্তু স্যার। এদেরকে কিন্তু আইএলওর মতো প্রতিষ্ঠান তৈরি করতেছে লেভেল পরীক্ষা দেওয়ার জন্য। ওইখানে আমি কিন্তু আমার গ্রাফিক্স ডিজাইনের ট্রেনার, ওই যে লেভেল পরীক্ষা দেওয়ার জন্য। এই যে সানজিদা তো এক চান্সে পাশ করে ফেলবে লেভেল পরীক্ষাগুলো দিলে। গ্রাফিক্স লেভেল 1 এ থাকবে স্যার। লেভেল 1, লেভেল না, এদেরকে তৈরি করা হচ্ছে লেভেল 1-এর জন্য। এদেরকে আইএলও যে তৈরি করতেছে লেভেল, কেউ আসছে মনে হলো, রুবেল। আচ্ছা, সাদ্দাম। আচ্ছা, এনাদেরকে আগে ইনভাইট করি। আচ্ছা, আমি ওই যে আপওয়ার্কের ইয়েটা, আচ্ছা আমাদের কি গত ক্লাসে আপনাদের সাজিদার অথবা কারো কোনো প্রেজেন্টেশন বাকি ছিল, যে আজকে ক্লাসে কিছু দেওয়ার কথা ছিল? ওগুলা থাকলে আমাকে মনে করে দেন একটু, যে হ্যাঁ, বা হাসানের কিছু কি দেখানোর কারো কোনো কিছু বাকি আছে? স্যার মানে ওই যে আপনি বলছিলেন যে কালারে যে হ্যাঁ, এটা টেক্সটটা হ্যাঁ, কিভাবে কাজ করে, ওইটা ছিল। কালারের যে টেক্সটটা ওইটা তো করে দেখাইছিলেন, ওই যে মাস্কিং করে করলেন যেটা, ওইটা ফন্টে। হ্যাঁ স্যার, ওইটাই তাহলে তো হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার, হ্যাঁ, ওইটাই। হ্যাঁ, ওটা দেখাইছেন, ওইটা গতকালের রেকর্ডে আছে বোধহয়। আর হাসান, কি অবস্থা, শরীর কেমন? এই তো ভালোই। ভালোই। ওই আপনার একটা ডায়লগ বেশ জনপ্রিয় হয়েছে, সেটা হচ্ছে ওই কি জানি, কেউ খাওয়াইলে আমি আবার না করতে পারি না, না এই টাইপের একটা কি জানি, তাই না? এটা কে, এটা এই ডায়লগটা আপনার না? এটা আপনার কপিরাইট করা তো? জি, এটা আমার। এটা বেশ সুন্দর একটা ডায়লগ। আচ্ছা, ওই আজকে ওই যে আপওয়ার্কের, আমার মনে করেন আপনাদের ব্যাচে, যেমন আপনি মোটামুটি প্র্যাকটিক্যাল কাজটা বা ওয়ার্ডপ্রেসের ডিটেল বলেন, ওয়ার্ডপ্রেস নিয়ে ভালো ঘাটাঘাটি করছেন, তেমনি ওই যে আপওয়ার্কে। স্যার, হ্যাঁ, বলেন। ওয়ার্ডপ্রেস নিয়ে স্যার আমি একটা লিংক দিই স্যার। জি, দেন। মোটামুটি ভালো, প্রায় 50টার মতো ভিডিও, ক্লাস আছে, সুন্দর করে বোঝায়, খুব ভালো লাগে। ভিডিও, ভিডিও। হ্যাঁ, ইউটিউবের কি লিংক দেন। এটা কি মশিউর বলতেছেন না? যে না, আকমান। আকমান, ছবি দিছেন তো, আপনার কথাতে তো আমি বুঝলাম না, এখানে ভয়েস তো নড়তেছে। আমি তো বলতেছি না, এখানে বয়স দেখা যাচ্ছে মশিউরে, দুইটাই তো আমি দেখতেছি তো মশিউর। স্যার, আমি তো মাথা নষ্ট আমার। দুইটাই তো মশিউর। এটা কি, আমি ভাবছি আমি ঘুমের কারণে বোধহয় দুইটা দুইটা দেখতেছি। আমি আবু না সাইদকে স্যার, ঠিকই আছে তো, আমিও তো এরকম দেখতেছি। বিষয়টা কি আমার ছবি তুই আজকে? আবু সাইদকে আবু সাইদকে দুইটা দেখতেছি, তারপর এইখানে হ্যাঁ, আমি আমিও দেখতেছি মশিউর স্যার। রহমান দুইটা দেখতেছি। আমি তো গলা শুনে বলতেছি কি রে, এটা তো আমার কাছে লাগে হচ্ছে আকমান আকমান, কিন্তু মশিউর কেন লেখা, আবার ছবিও দেখি মশিউর। আমিও তো স্যার দেখতেছি মশিউর দুইজন, আবু সাইদ আচ্ছা দুইজন, দাঁড়ান, কিন্তু আমার ছবি আপনারা কি দেখতেছেন, হাসান বা এরা কি দেখতেছেন? এই ডাবল স্যার ডাবল। আবু সাইদ ভাইয়া দুইজন আমি দেখি। তারপর মশিউর, আর মশিউর জি স্যার, কয়জন? আমি নিজেও দেখি দুইজন স্যার। মশিউর উনিও দুইজন। উনিও দুইজন, কিন্তু এক মশিউরে স্যার, কথা বলতেছে কে দেখেন? দুইজন দেখা যাচ্ছে। এক মশিউরে হ্যাঁ আকমান স্যার, কথা বলতেছে। হ্যাঁ 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 স্যার, এই এক মশিউরে আমি স্যার। এটার কাহিনী কি? বিয়েটা কি স্যার? হ্যাঁ, এটা কি দেখলাম, আমি তো কনফিউজ করে ওইটা দিছেন তো আমাকে। আমি তো আমি বলি কি রে, এটা তো আমি গলা তো স্যার লাগে আকমানের মতো। আমার ছবি পেয়েছি। হ্যাঁ, জি স্যার।
হ্যাঁ, তাহলে তাহলে আকমান ওই মহিষী ভাই কি হ্যাক করলেন নাকি? হ্যাক করছে আপনাকে, হ্যাঁ। জি না স্যার। হ্যাঁ, জি স্যার, আমিও দেখতেছি দুইজন স্যার, কিন্তু স্যার আমি তো মানে মোবাইল থেকে জয়েন করছিলাম কিন্তু লেফট নিয়ে নিছি, আচ্ছা, আমি কিন্তু এখন স্যার দেখা যাইতেছে দুইজন। আমাকে কি প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে তো, তাই না? তার মানে আমার জি স্যার, প্রেজেন্টেশন সমস্যাটা হয়েছে আমার, নিশ্চয়ই আমার কোনো সমস্যা হয়েছে, যার কারণে আমি যেহেতু প্রেজেন্টেশন দেওয়ার সবাই দুইটা দুইটা দেখতেছে। আমি যদি প্রেজেন্টেশনটা বন্ধ করি তাহলে কয়টা স্যার দেখেন, দেখেন তো। স্যার আপনি আপওয়ার্কের কি দেখানোর জন্য হ্যাঁ, লগ ইন করছিলেন ওখান থেকে স্যার, ওইটার কারণে সমস্যা। হ্যাঁ, দেখেন তো এখন কয়টা দেখেন। আচ্ছা এখনো তো দুইটা দেখি। আপনারা মশিউর দুইটা দেখি। স্যার, এখন তো প্রেজেন্টেশন দেখা যাচ্ছে না স্যার নামে আমারটা। একটা করে, নামে একটা করে। এখন মশিউর একটা দেখতেছেন। স্যার একটা করে দেখতেছে স্যার। আচ্ছা, এখন আমি কথা বলে আকমানকে কি দেখি তো কি আকমানকে দেখাবে। দেখতেছেন নাকি আকমানকে মশিউর দেখতেছেন? কথা বলতে থাকেন আকমান। আচ্ছা, এখন কি আমার ছবি দেখা যায়? আমি যে কথা বলতেছি, এখন কি আমার ছবি দেখা যায় না বলে মহিষী আপনি ভাইয়ের বলেন ছবি দেখা আমি যায়? কোনটা? আকমানের ছবি দেখা জি, যায়। জি, ঠিক আছে এখন ভাই, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, তারপরে আমি ও, তাহলে মনে হচ্ছে ঠিক আমি আছে। ইয়ে থেকে বাইরে হয়ে আবার ঢুকতে হবে, বুঝছি। আমি লিভ নিলাম। আকমান ভাই কি দেখতেছি, এখন ঠিক আছে? আকমান ভাই এখন কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যায়, হ্যাঁ, সমস্যা এখন নেই। আমি আকমানকে আমিও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাকেও আমি আমিও দেখতেছি, এখন বাট আকমানকে দেখতে পাচ্ছি, গুড। আগে কি হইলো তাইলে? আচ্ছা, আপওয়ার্কের ওই মাঝে মাঝে। মাঝে এটা জি আমার স্যার। আমার সমস্যা, এটা আমার সমস্যা। আমি প্রেজেন্টেশনে ছিলাম তো, ফলে আমার সমস্যাটা সবার আচ্ছা। মধ্যে ছড়াই গেছিল। হ্যাঁ স্যার, এখন আমি আসছি স্যার। হ্যাঁ, হ্যাঁ, এখন দেখেন আপনি আমার প্রেজেন্টেশনও আপনি ফেরত আসছেন। বিষয়টা ইন্টারেস্টিং হইতো, মানে মশহুরের জায়গায় যদি কোনো ফিমেল নিকে আপনাকে দেখা যেত ওইটাতে, ওইটা আরো ইন্টারেস্টিং হইতো। তো এখানে তো আরেকজন আছিল, আবু সাহেদ ভাই, দুজন আছিল। তো আবু সাহেদ ভাইয়ের জায়গায় আরেকজন কে জানি দখল করছিল, ওইটা তো আমরা পরীক্ষাটা করলাম না। হ্যাঁ, হ্যাঁ, ওইটা এই ওইটা আর কি। দরকার ছিল স্যার। আচ্ছা, আপনারা কি সবাই এমনি প্রস্তুত ওই আপওয়ার্কের উপর ওনার প্রেজেন্টেশনটা আমার সকালের স্টুডেন্টের কথাগুলো শোনার জন্য এখন রেডি? হ্যাঁ স্যার, আমরা রেডি আছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি হেডফোন, কারণ নাহলে তো আপনারা ওর কথাগুলো শুনবেন না। ভালোই বলে। আজকে ওকে ফ্লোট দিছিলাম আর কি, কারণ যে যেটাতে ওর $40,000 উপরে ওখানে আপওয়ার্কে ইনকাম আছে, এবং ওর প্রোফাইলটা দেখা নেই আজকে, কিন্তু আমি ওর প্রোফাইল দেখছি। ওর 40 উপরে আছে। এটা বলে ইয়েতে কোথায়, এফ ড্রাইভে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম অনেক ফ্রিল্যান্সার সংখ্যা বেশি ব্রাহ্মণবাড়িয়াতে। ফ্রিল্যান্সার মানে ভালো ইনকাম করতেছে এদের সংখ্যা আর কি। কাহিনী বুঝলাম না, ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক কি অ্যাক্টিভ বেশি নাকি কি? 2 লাখ দেখলাম, একটা $2 লাখ, একটা দেখাইলো $1 লাখ। আর যে দেখাইলো সেও আমার ছাত্র, কিন্তু সে $40,000, ওইটাও তো কম না। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার। ব্রাহ্মণবাড়িয়ার কাহিনীটা আমি আসলে একটু কনফিউজ, মানে ওইখানে এত ফ্রিল্যান্সার কেমনে? তো যদিও দেশের জন্য ভালো। আচ্ছা, এই যে মনে করেন আজকের ক্লাসটা আমি পার্ট 2 না, একটাই পার্ট, ওখানে এটা রিনেম করতে হবে পার্ট 1। আমি এই প্রত্যেক ক্লাসে গিয়ে আজকে যে ঘুমাই নাই সারা রাত সেই গল্প করছি, ফলে ওইটা আপনারা শুনবেন। কারণ
কারণ আমার আসলে ঘুম না হলে অস্থির লাগে। তারপর দেখলাম রেকর্ডিংটা অন করলাম আমি, প্রেজেন্টেশন ওই ইয়েতে। এই যে কামাল হাসান, শান্ত শুনতে পাচ্ছেন? কামাল হোসেনকে দেখতে পাচ্ছেন? সুনামগঞ্জ, হ্যালো সুনামগঞ্জকে বলছি। হ্যালো কামাল হোসেন দেখতে পাচ্ছেন না? শান্ত শুনতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এ কথা, এ যখন নাই বোধ হয়, বা ওয়াশরুমে বা কোনোখানে গেছে হয়তো। আমাদের আতিক ভোর হয়ে গেল, আমি করার জন্য বা চা করে গেল আর কি, ওইটাই বললাম। দুইটা কানেক্ট লাগে, আর এরকম না, এরকম হইতে পারেন বা ইয়ে হইতে পারেন যে ইনকাম একটু সবাইকে নিয়ে একটা মিটিং করতেছি মনে করেন, ইনস্ট্যান্ট ইনকাম কিভাবে নতুনদেরকে দেখানো যায়, এটার ব্যাপারে কার কি পরামর্শ? ইনস্ট্যান্ট ইনকাম মানে একদম আজকে কালকে $1 কামাইলো, তাহলে কি ইমেল কালেকশন বা কোন টাইপের, মানে যে কাজগুলোতে কষ্ট বেশি কিন্তু অ্যাটলিস্ট $1 হলেও ডেইলি কামাবে, এরকম কাজগুলো বর্তমানে মার্কেটে আপওয়ার্কে বা ফাইবারে মানে কি হইতে পারে? যেমন ছবির কিছু আছে তাই না, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিব, 10টা ছবি এত টাকা এরকম, বা 50টা ছবি ইয়ে করবো, এরকম আছে না কিছু? শান্ত দেখছেন? স্যার এরকম কাজ পাওয়া যাবে না স্যার, এরকম না, এরকম এরকম হচ্ছে ইয়েতে ফাইবারই আছে, এটা তো ওই অফার ক্রিয়েট করে বা গিফট ক্রিয়েট করে, এখানে আপনি একটু প্রোফাইল সাজাবেন, পাওয়ার হচ্ছে ওই বায়ার হ্যাঁ, একটু ইয়েটা শুনি। আসতেছি আপনার কাছে আসতেছি শান্ত। হ্যাঁ, কামাল শেষ করেন। সেটা হচ্ছে এমন স্যার, আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, তো জি। ওই প্রোফাইলে আপনি আপনার সার্ভিস গুলো শো করলেন, স্কিল, সার্ভিস, এক্সপিরিয়েন্স, এগুলো শো করলেন। তো এগুলোর ভিত্তিতে আপনার এসব ক্যাটাগরির জবগুলোতে আপনাকে আপনি ধরেন অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পর ওইখানে থেকে এখন বর্তমানে কয়টা অ্যাপ্লাই করা যায় ফ্রিতে? যখন আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে 20টা কানেক্ট দিবে। একটা জবে অ্যাপ্লাই করতে ন্যূনতম 2টা কানেক্ট লাগে, আর সর্বোচ্চ 7টা লাগে এরকম দেখি, আর বেশি লাগবে দেখিনি। তো এরকম হলে আপনি ধরেন ঘরে 5টা বা 6টা বা বলতে হলে 7টা অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে আপনার না এটা কানেকশনটা প্রথম একবারই আপনাকে দিবে ফ্রি, আর দিবেন। আর পরে এরপরে যদি আপনি জব না পান, ধরেন এর মাধ্যমে একটা জব পাইলে তো এখান থেকে ইনকাম হলে পরবর্তীতে আবার কানেক্ট কিনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আর যদি ধরেন 20টা কানেক্ট পাইছেন প্রথমে ফ্রি, 20টা কানেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করলেন 6-7টা বা যতটা অ্যাপ্লাই করতে পারেন করলেন, কিন্তু কোনোটাতেই আপনি ইয়ে পাইলেন না, কোনো রিপ্লাই আসলো না বা আপনাকে কেউ হায়ার করলো না, সেক্ষেত্রে আপনার কানেক্ট শেষ, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কোনো ক্লায়েন্ট আপনাকে আর ইজিলি নক করার মতো চান্স নাই। তখন এমন হইতে পারে যদি কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখে বা ওনার নজরে আসে, তাহলে সে হয়তো আপনাকে ইনভাইটেশন পাঠাতে পারে, তবে এর সম্ভাবনা খুবই কম, কারণ নতুন ইনভাইটেশন পাওয়া খুবই টাফ ব্যাপার, কারণ একমাত্র এক্সপিরিয়েন্স এন্ড স্কিল কি একমাত্র রেপুটেড যারা তাদেরকে সাধারণত ইনভাইট করে। অবভিয়াসলি। তারপরে বলেন তো। তো এই যে আমি বলছিলাম, আপনি বরং একটা প্রোফাইল দেখাই, হ্যাঁ, বরং একটা প্রোফাইল দেখানো হয়েছে। আমরা প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি না, কিন্তু ওই প্রেজেন্ট না না স্যার, আমি দেখাচ্ছি। না আপনার দেখা যায় সব সময় তো প্রেজেন্ট নেন না, ফলে ভুলে যাইতে পারেন, আমিও ভুলে যাই মাঝে মাঝে। না, এটা ইজি ব্যাপার, এগুলি শো করতেছে। প্রেজেন্ট স্টার্ট হলে আমার একটু কনফার্ম করে নিতে। হ্যাঁ, হয়েছে। স্যার জি। তাহলে আমি এই প্রোফাইলটা দেখাই, এই যে
মোহাম্মদ LKM কবির। ও আমাদের পরিচিতই ছোট ভাই, অবশ্য সে আমাদের চেয়ে অনেক বেশি ইনকাম করে। যেমন ওনার একটা সিম্পল প্রোফাইল, এটা হচ্ছে লিড জেনারেশন, ইমেল ফাইন্ডিং, ডাটা মাইনিং, রিসার্চ, লিঙ্কডইন এক্সপার্ট। তো দেখেন স্যার, আচ্ছা just প্রথমে ওভারভিউটা দেখেন, হুম, এই যে তার জব সাকসেস 100%, 100%। এবং Top সে rated একজন টপ রেটেড ক্লাস প্রফেশনাল। টপ রেটেড এখানে চারটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে এক্সপার্ট ফ্যাক্টেড। এক্সপার্ট ফ্যাক্টেড হচ্ছে আপনাদের যত ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে 3% ফ্রিল্যান্সার। আচ্ছা, আর তারপর হচ্ছে টপ রেটেড ক্লাস। টপ রেটেড হচ্ছে টপ 12% এর মধ্যে যারা আছে। আচ্ছা। এর ভিতরে হচ্ছে আমি আছি। ও, তারপর মাশাআল্লাহ। হচ্ছে টপ রেটেড। টপ রেটেড বাকি মনে হয় 80% না 70 কত আমার খেয়াল নাই। আর এরপরে আছে রাইটিং ট্যালেন্ট, তারা কিছু। তারপরে আছে যারা এখনো কোনো ধরনের বেচ পায় নাই বা এখনো তাদের কোনো আর্নিংস নাই অথবা স্বল্প আর্নিং, এরকম আছে বাকিরা। তো দেখেন একজন নতুন ফ্রিল্যান্সার ইনভাইটেশন পাওয়ার সম্ভাবনা বেশি নাকি একজন টপ রেটেড ক্লাস যার ইনকাম অনেক আছে 100K মানে 1 লাখ আগে এই টাইটেল গুলা দেখবে, ক্লায়েন্ট এই টাইটেল গুলা দেখে তারপর অর্ডার দিবে। হ্যাঁ, এই যে তার টোটাল আর্নিংস হচ্ছে 100K প্লাস মানে $1 লাখ উপরে। হ্যাঁ, 232টা জব এই পর্যন্ত সে করছে এবং প্রায় 12,500 আওয়ার কাজ করছে। এর মধ্যে তার এই যে কমপ্লিটেড জব গুলাই পাচ্ছে, আর এখানে প্রোগ্রেসে আছে যেগুলো। আমার মাউসটা কি সাথে কাজ করে কিনা আমি জানি না। করে করে। আচ্ছা, দেখেন ওর লিস্ট বিল্ডার ফর ইমেল মার্কেটিং, যেহেতু তার ছিল ক্যাটাগরি ছিল এটা একটা সেলস এন্ড মার্কেটিং এর অধীনে ছোট্ট একটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাবের সাব। এখানে দেখেন তার এই রিলেটেড জব সবগুলো এবং 5 স্টার রেটিং এবং সুন্দর একটা রিকমেন্ড দেয়া। এরপর একটা তো 5 স্টার সব 5 সব 5 স্টার। এখানে যেখানে নিচে আছে পোর্টফোলিও আইটেম গুলা, তারপর স্কিল আছে লিড জেনারেশন, কন্টাক্ট লিস্ট, লিঙ্কিং, ডাটা স্ক্রেপিং, ডাটা এন্ট্রি আসলে সে কি যেগুলো ডাটা স্ক্র্যাপিং, সে কি এমনি প্রোগ্রামিং ও জানে? ডাটা স্ক্রেপিং এর Tool কিছু দিয়ে? টুলগুলো দিয়ে ডাটা স্ক্রেপ করা যায়। এই সময় কি সে প্রোগ্রামিং জানে না, আচ্ছা, হ্যাঁ প্রোগ্রামিং জানে, কিন্তু কিছু টুল আছে ওইগুলো ইউজ করা যায়, জি ওইগুলো দিয়ে স্ক্রেপ করা যায়। জি। তারপর দেখেন সে কিছু সার্টিফিকেট করে রাখছে, হাবস্পট মার্কেটিং সফটওয়্যার সার্টিফিকেট, এটা অনেক গুরুত্বপূর্ণ এই লিড জেনারেশন এবং যেগুলো সেলস এন্ড মার্কেটিং এর জন্য। আচ্ছা, তারপর দেখেন কতগুলো সার্টিফিকেট আছে, গুগল অ্যাডস, মোবাইল সার্টিফিকেশন, গুগল অ্যাডস ডিসপ্লে সার্টিফিকেশন, হাবস্পট, আর অনেক এই যে গুগল অ্যানালিটিক্স ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন। তারপর এখানে তার এমপ্লয়মেন্ট হিস্ট্রি আছে, আদার এক্সপেরিয়েন্স আছে এখানে। কি জানি বলছিলাম, না ও কি মানে এই যে 12,000 ঘন্টা সে কি একা কাজ করে না সাথে তার টিম আছে? না সে প্রথমে একা স্টার্ট করছিল, কিন্তু দেখা গেছে অনেক জব ইন প্রোগ্রেস এগুলো দেখলে বুঝতে পারবেন যে একা এতগুলো কাজ হ্যান্ডেল করা সম্ভব না। আর অবশ্যই টিম আছে, 3-4 জনের একটা টিম আছে। এখন টিম আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, সেটাই মানে টিম আছে। একটা জব রানিং এবং তার প্রোফাইল রেট হচ্ছে $7 পার আওয়ার। আচ্ছা, এবং দেখেন ম্যাক্সিমাম জবগুলো 7 আওয়ার দিয়ে এই পাইছে। $7 এগুলো ফিক্সড প্রাইস আছে। এই জব আছে যেটা বলছিলাম এখানে, প্রাইভেটে অনেকে লিড ক্রিয়েট করে যে আমি এত ডলারের বিনিময়ে এতগুলা লিড বের করে দিব, এত ডলারের বিনিময়ে আমি এতগুলা ছবি শেষ করে দিব বা রিচার্জ করে দিব, এরকম কিছু নাই। এটা ধরেন সে তার ওভারভিউটা আপনি দেখেন, আচ্ছা, স্যার ওনার কোনো কথা হচ্ছে যে ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন জেনারেশন সম্পর্কে অনেক কিছু বলছে। তারপর অনেক
কি কি জানে, কি কি বিষয়ে কাজ করতে পারে, এইগুলা দিয়ে রাখছে। এই কারণে এর দেখাচ্ছে এর ভিত্তিতে যারা যে ক্লায়েন্ট অথবা যে জবে সে অ্যাপ্লাই করে, ওই জবের সাথে যেটা ম্যাচ হয়, তার বিনিময়ে ক্লায়েন্টের যত পরিমাণ কাজ থাকে, সেজন্য তাকে হয়তো একটা এস্টিমেট দিতে পারে, আমি ফিক্সড প্রাইজের জন্য এত ডলার দিব, অথবা আওয়ারলি এত এত ডলার করে আওয়ারলি পে করবো, এত ডলার কাজ করে। এখানে আসলে ফাইবারের মতো ছোটখাটো কাজ খুবই কম। এখানে ওই বড় বড় কাজ হয় বেশি, আর হচ্ছে বেশিরভাগই আওয়ারলি হয়। আর ফিক্সড প্রাইস হলেও ওই যে $5 $10 এরকম খুবই কম। দেখেন ফিক্সড প্রাইস একটা $385 সে কাজ করছে এবং এটা রানিং আছে। একটা আছে $22, $40, $200, 280, এই যে এই যেটা 812, এটা ফিক্সড প্রাইস। তারপর তার প্রোফাইল যে 7 ঠিক আছে, হয়তো আরেকটা জবে সে $10 করে কাজ করতেছে, কারণ সে হয়তো তার এক্সপার্টিস দেখেছে, তখন ক্লায়েন্টই উইলিং এ থাকে $10 নেওয়া, এই $10 হায়ার করছে। এরকম আর কি ব্যাপার। এখানে ওই যে আপওয়ার্কের মতো গিগ সিস্টেম নাই, জাস্ট আপনি ওভারভিউ সাজিয়ে রাখেন, তার সাথে রিলেটেড ক্যাটাগরি, রিলেটেড পোর্টফোলিও অ্যাড ফাইবারের করলেন, কথা বলতে চাইছি তারপর রিলেটেড ভুলে স্কিল আপওয়ার্ক অ্যাড করলেন, বলছে। স্কিলের উপর আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষার সার্টিফিকেশনগুলো অ্যাড করলেন, তার ভিত্তিতে ক্লায়েন্ট আপনার বিভিন্ন জব আছে, ওইগুলোতে আপনি অ্যাপ্লাই করলেন। কোন কোন সার্টিফিকেশন সবাই মানে বাংলাদেশের বা আপনারা মানে কোন সার্টিফিকেশন আপনি নিছেন? তো দু একটা তো নিছেন বোধহয় আপনিও। আমি আমি এখনো দেই নাই, এটা চালু হয়েছে। এই সার্টিফিকেশনের ব্যাপারটা এটা এক অন্যরকম ছিল, ইদানিং যে এটা ভালো, দাম বেশি কোনটা? স্যার কোনটার পরীক্ষা দিলে মানে পাত্তা পাওয়া যাবে বেশি? এরকম এরকম কিছু নাই, জাস্ট আপনি আপনার রিলেটেড সেক্টরের এক্সামগুলোর পরীক্ষা দিবেন। আচ্ছা, তো এই ক্ষেত্রে এটা নতুন আসছে, এখন আমি ট্রাই করি নাই, আমার এই যে সময় পাই না বা ভালো লাগে না। আমার কিছু কি আছে যে গুগল অ্যানালিটিক ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন অ্যাড করব, আর হচ্ছে হাবস্পোর্টে এটা সিআরএম একটা ই আছে, কাস্টমার রিলেশন। হ্যাঁ ওইরকম একটা এক্সাম আছে, ওইটা দিব। এর জন্য আবার স্টাডি করতে হবে। ফাইবারে না, ফ্রিল্যান্সারে যেমন পরীক্ষা দিছিলাম $5 করে লাগে ফি, এখানে কত? এখানে কোনো ফি নেই, একদম ফ্রি। আর যদিও কোনো ধরনের ফি থাকে, যেমন হাবস্পটকে যদি কোনো ধরনের ফি দিতে হয়, তা আপওয়ার্কে দিবে। এখানে কোনো ফি নাই। আর কিছু ইয়ে থাকতে পারে, ফি সহ একদম থাকতে পারে, কিন্তু এগুলো আপওয়ার্কে আমি যতদূর জানি, এখানে আপওয়ার্কে কোনো ধরনের ভালো। প্রিমিয়াম এক্সামগুলো এখানে ইয়ে করে অ্যাড করে, ফ্রিগুলো অ্যাড করা আছে। গ্রেট, তাহলে তো ভালো। কারণ ওইখানে ফ্রিল্যান্সারে যে পরীক্ষা দিছিলাম, ওই একটা প্রশ্নের জন্য বোধহয় হাতে গোনা 15 সেকেন্ড না 15 সেকেন্ড এই 25 সেকেন্ডের মতো পাওয়া যায়। না, ইয়ে আচ্ছা ফ্রিল্যান্সারের কথা বলতেছি। আচ্ছা, ওখানে জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি প্রোগ্রামিং এর উপর দিছিলাম, ওখানে 15 সেকেন্ড না, ইয়ে প্রশ্ন পড়তে চলে যায় হচ্ছে 6-7 সেকেন্ড বা 10 সেকেন্ড প্রশ্নটা পড়া বুঝতে। তার মধ্যে তারপর হচ্ছে আপনি ডিসিশন নিতে হবে, উত্তরগুলো খুবই কাছাকাছি হয়, কিছু কিছু থাকে মানে মাল্টিপল রাইট অ্যান্সার, বুঝছেন? দৌড়ের উপর, মানে আপনার যদি মাঝখানে কারেন্ট যায় তাহলে তো কথাই নেই, $5 গেল। মানে নেট কানেকশন যাওয়া মানে শেষ, $5 আবার দিতে হবে, আবার এটা তো ইয়ে না, এই কি বলে ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি না। না, ওইটাই আর কি, ওইটা তো ওদের একটা ব্যবসা, freelancer.com এর এইটাও একটা, এটাতে প্রচুর ইনকাম সার্টিফিকেশনে। আমি 2টা না 3টা দিছিলাম, ওই যে ওগুলাই এখন এমনি আছে। আমি আর তেমন একটা সময় দিতে পারি নাই তো, পরীক্ষা 2টা। আমি হ্যাঁ, না, অনেকের ভালো হইলো, কিন্তু এই সবার কেমন লাগলো, এই ট্যুরটা কেমন লাগলো? উৎসাহের জন্য এইগুলা মাঝে মাঝে একটু অন্যদের কাজও দেখাইলে। আর এই দেখেন, হ্যাঁ, ওটা আমার পরিচিত একজনই, আচ্ছা। সে কিন্তু সেম কাজই করতেছে।
ওই হ্যাঁ, ছেলেটারই বোন, আর ওই $10 ছেলেটারই বড় বোন। আর ওই যে এই প্রোফাইলটা দেখাছিলাম প্রথমে এলটিএম কবি, সে হচ্ছে ওর স্টুডেন্ট, এলাকার ছোট ভাই। কে আপনার এই যে সূচনা? হ্যাঁ, সূচনা ছোট ভাই হচ্ছে এলটিএম, ও আচ্ছা আচ্ছা। এলাকার স্টুডেন্ট। সে হচ্ছে আর কি তার কাছ থেকেই হ্যাঁ, কাজ শিখছিল আর কি এলটিএম। তো সে দেখেন কি অবস্থা, তার তো 200K প্লাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং তার 92টা জব রানিং আছে প্রোগ্রেশন, এবং কমপ্লিট করছে 497টা। এবং ওগুলো কি দেখেন তার এই $10 এটা হলো লিড জেনারেশনের কাজের জন্য, সে কিন্তু $10 দিয়ে কাজ করে। আপনি মুসলিম? মুসলিম না সূচনা আচ্ছা, রিলিজিয়ন কি? রিলিজিয়ন কি ওদের? মুসলমান, হ্যাঁ মুসলমান। মুসলমান, আচ্ছা। না ওই ছেলেটার নামটা একটু কেমন, কি নাম ছিল জানি ছেলেটার? আচ্ছা, এলটিএম কবি। আচ্ছা, এই কারণে আমি ওই যে এমডি লেখাটা ছিল, আচ্ছা এমডিটা খেয়াল করি নাই। এমডি দেখলেই তো বোঝা যাচ্ছে মুসলমান। আচ্ছা যাই হোক, না এমনি ইন্ডিয়ান কিছু আছে বাংলাদেশে, এটা মানে ওরাও ইন্ডিয়ান একজন আজকে দেখেন আমার ঘুমাইতে দিচ্ছে না, এই যে দেখেন ওই যে আপনাকে ইয়ে করছে, কি বলে অ্যাকাউন্ট করতে, সে কিছু করতে পারতেছে না। আর কত প্রশ্ন দেখেন, মানে এই ডাটা। আচ্ছা যাই হোক, ওগুলো অন্য অন্য প্রসঙ্গে, আসল অংশটুকু শেষ। মানে আপনারা সুনামগঞ্জকে বলছি আর কি, শুনতে পাচ্ছেন? হ্যালো। তো মূল অংশটুকু তো দেখলেন। মানে আমি একটা জিনিস দেখলাম হাসান, বুঝছেন, আমি শুধু শুধু প্রোগ্রামিং নিয়ে কেন আছি আমরা? প্রোগ্রামিংয়ের কোনো বেল নাই। যা দেখতেছি ডলার সব কামাই ফেলতেছে, লিড জেনারেশন এগুলা অমুক তমুক, এগুলাতে 200K, কেন বিলিভ ইট? হ্যাঁ হাসান, 2000K যেমন 200K। হাসান কি আছে না? হাসানও হয়তো শকড নাকি? আমি তো দেখে শকড যে কেন প্রোগ্রামিং করব, কি দরকার আছে আমার আমার এখানে 200K ওই লিড জেনারেশন টিমেল এগুলা করে 200K কামায় বসে আছে। বড় বোন 200K, ছোট ভাই কামাইছে 100K প্লাস। মানে তোর ওই ফ্যামিলিতে 300K, $3 লাখ, মানে হচ্ছে 3 কোটি টাকার কাছাকাছি, প্রায় অলমোস্ট 2.5 কোটি টাকা। তো আপনাদের বলছি যে আপনারা যারা কোনো কাজকেই ছোট করে দেখেন না, মানে এটা বলার মানে দেখানোর মানে, মানে আমি প্রোগ্রামার হইলেই যে শুধু অনেক ডলার কামাবো, অ্যাকচুয়ালি তা না। আপনি যেটা করতেছেন সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকেন, সেটার প্রতি ডেডিকেটেড থাকেন। এই যে যা যা দেওয়া হইলো এগুলো তো রেকর্ডেও, আপনাদের ক্লাসের রেকর্ডেও এগুলো আসলো। সো এই কাজগুলা কি কি করতেছে এটাকে একটু ফলো করতে পারেন, ঠিক আছে? কি কি করতেছে এগুলাকে ফলো করতে পারেন। আরও মার্কেট প্লেসে ঘোরাফেরা করলে তো এরকম প্রোফাইল আরও অনেক দেখবেন। সো এইটা বললেই কথা না, আরও অনেক আছে। সহজ সহজ কাজগুলাই করতেছে কিন্তু যা দেখলাম। কিন্তু বায়ারদেরকে খুব ভালোভাবে কাস্টমার রিলেশন, ওই যে ও দেখছেন একটা সার্টিফিকেশন নিবে কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট, এটার উপরও ভালো আছে। তার মানে সে এটার ফিউচার দেখতে পাইছে, তাই সে করবে। আমার কথা হচ্ছে আমার তো আসলে কোনো সব ব্যাচগুলাই আমার ভালো করুক, এটা আমি চাই। সো একটা ভালো কিছু পাইলে আপনাদের সামনে আনার চেষ্টা করি। যেমন হাসান কালকে যে চাইল্ড থিমের কথাটা বলছে, এটা আবার অন্য কোনো ব্যাচকে কোনো সময় দেখাবো হয়তো। তো এরকম মানে আপনারা মানে আশাহত হবেন না। ওই কালকে না পরশু আকমান না কে বলছিল যে স্যার ডলার কিছু ইনকাম হইলে ভালো হইতো নাকি, কি জানি কে আপনাদের ব্যাচের না কে জানি বললো। ওইটাই বলছিলাম, আমি বলছিলাম যে হ্যাঁ, দেখা করার জন্য আমরাও বলছিলাম যে আচ্ছা আমরা কিছু ডলার ইনকাম করি, তারপর আমরা সবাই একসাথে ডলার দেখা ইনকাম করবো। তো করতেছে। যে কাজগুলা মনে করেন এই যে লিডের এই কাজগুলা, এগুলা তো কঠিন কোনো কাজ না। এগুলা খালি ওইগুলো তো একদম সহজ, ওই ইমেল বিজনেস টু বিজনেস লিড জেনারেশন ওইগুলো তো একদম সহজ কাজ স্যার। সেগুলাই তো বলতেছি। এগুলা যতগুলা কাজ দেখাইলো এরা, এগুলো তো লাইভ, ওর এলাকার ছোট ভাই
এলাকার লোকজন, মানে ও নিজে 40K প্লাস, ঠিক আছে, ও নিজে 40K প্লাস। এগুলো তো মানে আপওয়ার্ক সম্পর্কে আমাদের একটা রহস্য ভেদ করলাম আর কি। মানে আপওয়ার্ক সম্পর্কে আপনাদের যেসব ধারণা ছিল আছে বা ওইটা প্র্যাকটিক্যালি যারা সাকসেসফুল তাদের দেখাইলাম আর কি, আপওয়ার্কে সাকসেসফুল ব্যক্তিদের নিয়ে আলোচনা দেখাইলাম। তো এখন আপনি চিন্তা করেন, এখন আমাদের আপওয়ার্কে অ্যাকচুয়ালি ঢুকতে হইলে কীভাবে ঢুকতে হবে। নতুনদের জন্য কিন্তু একটু সুযোগ কম, সেক্ষেত্রে একটু কিছু ডলার নিয়ে নামতে হবে, কার্ড নিয়ে নামতে হবে। হ্যাঁ, কানেক্ট। আমি যদি চিন্তা করি না আমি ইনভেস্ট করবো, যে কোনো ব্যবসাতেই তো ইনভেস্ট করতে হয়। মনে করেন আমি একটা দোকান খুলে বসলেও তো আমার দোকান ভাড়া দিতে হবে না? তো আপওয়ার্কে ওরা সেলারদের কানেকশানটা ফ্রি, হয়তো মাত্র 8টা না 9টা না 10টা ফ্রি দেয়, তারপর আর দেয় না। তো আপনার বায়ার হিসেবে এটাতে একদিক দিয়ে ভালো, কিন্তু অনেকেই আছে অহেতুক বায়ারদেরকে কনফিউজ করবে না। যারা রিয়েল সেলার তারাই শুধুমাত্র আপওয়ার্কে কাজ করে। এটা আপনার যারা প্রফেশনাল, আপনাদের মধ্যে যারা প্রফেশনাল তাদের জন্য ভালো, কারণ এখানে গেলে আপনার এমন হবে না যে আপনার ক্লায়েন্টটাকে অন্য কোনো আনারি লোক ছিনায় নিয়ে গেছে কম টাকা দিয়ে। বিষয়টা এরকম জিনিসটা কম হবে। সো বেটার দেখেন প্রোফাইল। আপওয়ার্ক কিন্তু অনেক বড় পয়সার জায়গা, পয়সার খনি। সো আপওয়ার্কটাকেও ইগনোর করবেন না। আচ্ছা, আজান দিচ্ছে, আমিও লাঞ্চ করি নাই, তাহলে কি আপনারাও নামাজের ব্রেকে যাবেন এখন? ঠিক আছে স্যার, আমরা তাহলে ব্রেক টাইমে চলে যাই স্যার। ওকে। আচ্ছা, ইতিমধ্যে আপনি আপু আসলে তো আবার, আচ্ছা আমি মোবাইল থেকে লগ ইন থাকি। আপনারা যদি দেখেন ওই যে কোঅর্ডিনেটররা আসছে, তখন একটু কথা টথা বলবেন আর কি, জি স্যার। যারা থাকবেন।